অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ হেক্সা মিশনের লক্ষ্যে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ যখন কাতার বিশ্বকাপের জায়ান্ট কিলার মরক্কো, তখন ম্যাচ শুরুর আগেই কাঁপছে ফুটবল বিশ্ব। একদিকে কোটি ভক্তের স্বপ্ন নিয়ে ব্রাজিলের ডাগআউটে ইতিহাস গড়তে নামছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। হ্যাঁ, ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে অভিষেক হচ্ছে তার। কিন্তু ম্যাচ শুরুর আগেই কি তবে বড় ধাক্কা খেলো সেলেসাওরা? ডিফেন্স আর অ্যাটাকিং থার্ড নিয়ে আনচেলত্তির মনে যখন হাজারো দুশ্চিন্তা, ঠিক তখনই জানা গেল দুঃসংবাদ। এই লড়াইয়ে নামা হচ্ছে না পোস্টার বয় নেইমার জুনিয়রের। এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমারকে ছাড়াই সাজাতে হচ্ছে রণকৌশল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ছড়ালো চরম উত্তেজনা। 1 ইঞ্চি ছাড় দিতে নারাজ মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ব্রাজিলকে। ব্রাজিল জাতীয় দল সম্পর্কে সবারই ধারণা আছে, ভিনিসিয়াসের মান কেমন তা আমরা জানি। এর আগে ওর বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে আমার। ও খুব ভালো একজন খেলোয়াড়। ব্রাজিলের শক্তি এবং স্কোয়াডের ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি জানি। তবে আমাদেরও নিজস্ব কোয়ালিটি আছে। মানুষ আমাদেরকে আফ্রিকার ব্রাজিল বলে ডাকে এবং আমাদের দলেও দারুণ সব প্রতিভাবান রয়েছে। হাকিমির এই হুঙ্কারের জবাবে মাঠেই ঝড় তুলতে প্রস্তুত ব্রাজিলের অধিনায়ক ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই ছোট নয়। ব্রাজিলে যেমন বিশ্বসেরা খেলোয়াড় আছে, মরক্কোতেও ঠিক তেমনই ম্যাচ জেতানো তারকা আছে। তাই ম্যাচটা যে চড়া উত্তেজনার আর হাই ভোল্টেজ হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচ, চাপ তো থাকবেই। তবে আমরা কোনো চাপ মাথায় না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। মাঠের লড়াই এক চুলো ছাড় দেওয়া হবে না। আমাদের একমাত্র লক্ষ্য পূর্ণ 3 পয়েন্ট নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করা। অধিনায়করা আত্মবিশ্বাসী হলেও খোদ ব্রাজিল গুরু কার্লো আনচেলত্তি কিন্তু আছেন দুশ্চিন্তায়। এই ম্যাচে সাধারণ মানের ফুটবল খেলার কোনো সুযোগ নেই। রক্ষণভাগে সামান্যতম ভুল হলে আশরাফ হাকিমিদের মতো প্লেয়াররা সব পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। অন্যদিকে আক্রমণের শেষ ভাগে ফিনিশিং নিখুঁত না হলে মরক্কোর জমাট রক্ষণ ভাঙা অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে গোল করার তাড়াহুড়ো করতে গিয়ে উল্টো কাউন্টার অ্যাটাক থেকে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বড় শঙ্কা থাকবে। নিজেদের সেরাটা দিতে না পারলে মরক্কোর বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন হবে। 2023 সালের শেষ দেখায় এই মরক্কোয় 2-1 ব্যবধানে ধুলো খাইয়েছিল সেলেসাওদের। নেইমারবিহীন ব্রাজিল কি পারবে আনচেলত্তির অভিষেকে মরক্কো বধ করতে, নাকি আফ্রিকার ব্রাজিলই আজ ওলটপালট করে দেবে সব হিসাব নিকাশ?